শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। মার্কেটে কেউ কারোর সাথে ধাক্কা খেলে সেটাও হতো বাঙালির। বিশ্বস্ত সংবাদ। কলকাতায় বাংলাদেশিদের ভিসা বন্ধ, শহর জুড়ে অর্থনৈতিক বিপর্যয়, দারুণ এক চমক। কলকাতায় বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ার পর শহর জুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। ব্যবসায়ীরা দিশেহারা, হোটেলগুলো শূন্য, খাবারের দোকানগুলোতে ক্রেতা নেই এবং ট্যাক্সি চালকরাও হতাশ। পুরো কলকাতা যেন এক ভয়ানক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। শহরের রাস্তায় আর আগের মতো প্রাণ নেই, ব্যবসার সংখ্যা একেবারে তলানিতে চলে গেছে। মেডিকেল ভিসা সীমিত হওয়ায় ভারতের হাসপাতালগুলোতেও বাংলাদেশি রোগীদের সংখ্যা একেবারে কমে গেছে। চেন্নাই, দিল্লি, বেঙ্গালুর, এখানে হাসপাতালগুলো খালি পড়ে আছে, বাড়িগুলো ফাঁকা। ফলমূল ও খাবারের দোকানগুলোর মধ্যে ক্রেতার অভাব। দোকানগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ভারতীয় মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলোতেও কলকাতার ব্যবসায়ীরা তাদের বিপদের কথা জানাচ্ছেন। গত 5 আগস্ট থেকে ঢাকা না দিল্লি সম্পর্কের কারণে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দেয়। এর ফলে কলকাতার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা বছরের সবচেয়ে ভালো সময়টা পার করতে পারেননি। প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশিরা কলকাতায় আসতেন, তবে এবার সেই চিত্র একেবারে পাল্টে গেছে। আসল বিপদ এখন, যারা আগে ভিসা পেয়ে গিয়েছিলেন তাদের মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। কলকাতার হোটেল ও বিপণিগুলিতে বাংলাদেশি পর্যটকরা একেবারে কমে গেছে এবং আগামী জানুয়ারিতে কলকাতা শূন্য হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে গত 13 তারিখে এক যুবক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন চিকিৎসা করাতে। তিনি জানান, আগেরবার তিনি তার বাবাকে নিয়ে চেন্নাইতে 2 বার গিয়েছিলেন এবং সেখানে মাসখানেক কাটানোর পর একটি বাসা ভাড়া নিয়েছিলেন। তবে এবার সবকিছু একেবারে বদলে গেছে। হাসপাতালের আশেপাশে সব বাড়ি খালি পড়ে আছে। যা আগে পাওয়া যেত 3,500 টাকায়, এখন তা মাত্র 800 টাকায় পাওয়া যাচ্ছে। তবে দোকানপাট বন্ধ, প্রয়োজনীয় জিনিসপত্রও নেই, তাকে দূরে গিয়ে বাজার করতে হচ্ছে। এই বিপর্যয় কলকাতার ব্যবসায়ীদের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করেছে। ভারতীয় সরকার কি এখনও কিছু করবে এই পরিস্থিতি কাটাতে?